বন্ধুরা আজকে করছি ইলিশ লাউ পাতা দিয়ে ইলিশ ভাপা করব। তো দেখো এইভাবে সব লাউর পাতাগুলোকে সাজিয়ে নিয়েছি। এইভাবে মুড়ে আমি বেঁধে তারপরে ভাতে দেব। তো তোমাদের দেখাবো যখন লাঞ্চ করব তখন। আর বাইরে হচ্ছে বৃষ্টি, এর মধ্যে লাউ পাতা পাতুড়ি একদম জমে যাবে। মাখাতে হবে না তুমি নাও, মাখানো ও তো ভেতরে দেওয়া না, আসতে পারবে? হ্যাঁ ফেলে দেবো ওরকম না এরকম করলে যেখানে সিদ্ধটা আছে না সেখান থেকে গরম তো। হাতা সরাও। আমার হাতায় কিছু নেই, আমার হাতা নেই। হাতাটা সরিয়ে দাও, তাই বলছি ওখান থেকে। হাতা নেই তো, আমার হাতা তো দেইনি আমি। হাতা কোথায় সরাবো তোমার হাতা? বন্ধুরা আজকে প্রথম এইভাবে লাউ পাতা সেদ্ধ ইলিশ ভাতে করলাম, দেখি কেমন লাগে। এবার তোমার থালে নাও, তোমার থালে নাও, তোমার থালে নাও, তোমার থালে নাও, আস্তে আস্তে। ভাতের মধ্যে পুরো হলুদ কালার হয়ে গেছে। আর এইটা হচ্ছে ভাতে, দেখো তো, দেখি কেমন হয়। জানি না কেমন লাগবে খেতে, দেখি অনেককেই ভাতে দিতে। আমি আজকে একটু ট্রাই করে দেখছি। আস্তে আস্তে সুতোটা খোলো, ভীষণ গরম। কই আর ঘোরাতে হবে না, ওইভাবেই খুলবে তো। রাখ হয়েছে, ওর থেকে এই পাতাগুলো বের করতে হবে, সুতো বের করতে হবে আস্তে করে। এবার একটা বাটি নিয়ে আসো, বাটিতে আলাদা করে রাখি, এরকম করে ভাত নেওয়া যাবে না। নিয়ে আসো। তো এইভাবে না প্লেটে দাও। একদম নরম হয়ে গেছে, দেখো এই যে একদম নরম, এই যে মাছ একদম গলে গেছে। বাটি নিয়ে আসো। মাছ তোলো, শুধু পাতাটা মাখতে হবে না, পাতা মাখতে। এই ভাবা দেখেছো, এত গলে গেছে, এত নরম হয়ে গেছে যে মাছটা ভেঙে গেল। আস্তে করে তোলো। এবার পাতাটাকে মাখো। দেখো মাছগুলো সব কেমন ভেঙে ভেঙে গেছে। পাতা দিও না, পাতা মাখো। পাতা মাখতে কেন? কিরকম মাখতে হবে? হ্যাঁ ওইভাবে মাখতে হবে, পাতাটাকে মাখতে হবে। পাতা মেখে তারপরে ভাগ করে দিতে হবে। যেহেতু এর মধ্যে সরষের তেল সবই আছে, তো আলাদা করে খেয়ে দেখি, একটুখানি টেস্ট করে দেখো তো সরষের তেল দিতে হবে কিনা। না তেল দিতে হবে না, পুরো তেল বেরিয়ে আছে। পুরো তেল আছে, এই জন্য তেল দেবো না। ভাতটাকে লাউ পাতা সিদ্ধ কি এটা তো এদের লাউ পাতা দিয়ে মাছ ভাপা। হ্যাঁ তো এই বাস এভাবে। এবার একটু সব দেখো, একটু টেস্ট করে দেখো নুন টুন লাগবে কিনা। কিছু লাগবে না, ওকে সব ঠিক আছে না? এবার ভাগ করে দাও। তুমি একটা নাও, আমার পাতে একটা দাও, মেয়ের জন্য আমি দেবো। তোমাকে দিলাম এইটা, মেয়েকে দিলাম এইটা, আমি নিলাম এইটা। ওটা সুতোগুলো আবার বের করতে হবে। বের করে নেবো না, এবার মাছ নিয়ে নাও। এখনই নিচ্ছি না, আমি ধীরে ধীরে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা ভাত করেছি ব্যাস। এইভাবে আমরা দেখো খেয়ে নিচ্ছি মাছ, লাউ পাতার মাছের পাতুড়ি সেদ্ধ। কি মাছ খাচ্ছো? এটা ইলিশ মাছ, সরি বলতে ভুলে গেছি, ইলিশ মাছ। ইলিশ মাছ আমি তো আগেই দেখিয়েছি যখন মাছের দাম খুব কম নেমেছে বলো, তখন তোমাদেরকে তো বলেছি ইলিশ মাছ ভাপা করছি পাতা দিয়ে। আর এটা হচ্ছে শুক্তো। আর করেছি মাছের তেল ভাজা। এটা কি মাছ ভাজা? এটা কাতলা মাছের তেল ভাজা। তো এটা হচ্ছে কাতলা মাছের তেল। ভালো তেল পেয়েছে তো। 50 টাকার কতটুকু তেল এনেছো? 250 গ্রাম তেল আলাদা করে কিনে নিয়ে এসছে। করেছি বেগুন দিয়ে, টমেটো, পেঁয়াজ, রসুন সব দিয়ে কাতলা মাছের তেল ভাজা। তো তোমাদের আজকে মেনুতে কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন হয়েছে আজকে মাছ তুমি যে রান্না করলা? তুমিও তো খেয়েছো। তুমি, আমার কাছে তো হেভি লেগেছে, হেভি দারুণ লেগেছে। তুমি বলতে পারতে যে আমি মাছ রান্না করেছি, তারপরে কলা তরকারি, তারপরে মাছের তেল ভাজা, অনেক কিছু রান্না করেছো। এতগুলো একটা তরকারি দিয়ে সব খাওয়া হয়ে যাচ্ছে, তো অতগুলো করার কি দরকার ছিল? সত্যি বন্ধুরা এত টেস্টি হয়েছে না, কি বলবো, এত টেস্টি হয়েছে। আজ প্রথম খাচ্ছি, কি এটা খুব ভালো লেগেছে। আমি ভাবতে পারিনি যে এত ভালো লাগবে। মামা খেয়ে দেখ, কি এটা খেয়ে দেখো, রিভিউ বল দেবে। মেয়ে তো অত বোঝে না, এই ভাতে টাতে গুলো তো খেতে ভালোবাসে না। ওর
খারাপ নেই মানে মোটামুটি লেগেছে, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। তো তোমার? দারুণ লেগেছে আমার, ভীষণ টেস্টি। আমি তো আর আর কোনো তরকারি নেবো না, এই তরকারি দেখে ফেলবো। তোমরা করে দেখো এভাবে রেসিপিটা। এর মধ্যে দিয়েছিলাম আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, হলুদ, লবণ আর সর্ষের তেল মেখে ভালো করে তোমাদেরকে তো দেখিয়েছি। লাউ পাতাগুলোকে সাজিয়ে ওটার মধ্যে বসিয়ে তারপর লাউ পাতাটাকে পুরো টোটালি বন্ধ করে দিয়েছিলাম, মানে বেঁধে ভাতের মধ্যে দিয়েছিলাম। তারপর ভাত হওয়ার পর নামিয়ে নিয়েছি। আর তোমাদের সামনে তো খুললামই, কেমন খুলেছি অবশ্যই করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়েছে, সত্যি দারুণ।